হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাখিরা কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আর অনেকদিন পর স্টোরি আপলোড দিলাম, কেউ আবার রেগে নেই তো? ওকে, তাহলে চলো স্টোরি শুরু করা যাক। প্রেগন্যান্সির 9 মাস বয়স আমার। রুম থেকে একবার বেলকনি, আবার বেলকনি থেকে রুমে আসতেছি। টেনশনে মাথাটা ফুল ফেটে যাচ্ছে। আমার হাজবেন্ড জীবন যাম অন্যদিন সকাল 10টায় হসপিটালে যায়, আবার ফিরে আসে বিকালে। কিন্তু আজ তার আগমনের পূর্বেই ঘড়ির কাঁটা 12টায় পৌঁছে গেছে। বুঝতেছি না কি করব। সে কখন থেকে তার ফোনে ট্রাই করে যাচ্ছি, কিন্তু তার ফোন তো বরাবরই বন্ধ দেখাচ্ছে। মাথার মধ্যে সব খারাপ চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। এর মাঝে হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠলো। তে দৌড়ে যে গেটটা খুলে দিল। গেট খুলতেই দেখলো জাঙ্কুক। জাঙ্কুককে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তে পাখি, কান্না করতেছো কেন? এই যে আমি। কান্না করলো প্লিজ। দেন জাঙ্কুক তেকে বসিয়ে পানি খাওয়াই। এবার প্লিজ শান্ত হও। তুমি 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 এতক্ষণ কই ছিলা জাঙ্কুক? আমি আমি অনেক ভয় পাইছি। জান পাখি, কান্না করো না প্লিজ। আমি তো চলে এসেছি, তাই না? আসলে আজকে সুগার অ্যাক্সিডেন্ট হয়েছে, এর জন্য সারাটা দিন আমি সুগার সাথে ছিলাম। আর এদিকে দেখো ফোনটাও বন্ধ হয়ে গেছে। কিভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করি? দেন অনেক কষ্টে জাঙ্কুক থেকে শান্ত করে। রাতে খাইছো? মাথা নাড়িয়ে না বোঝায়। হোয়াট আর ইউ ক্রেজি? ইউ আর প্রেগন্যান্ট। এটা কেন তুমি ভুলে যাও বারবার? তোমার মধ্যে আরেকজন আছে, এটা তুমি কেন বুঝো না? তেকে বকাবকি করে জাঙ্কুক রাতের খাবারটা তৈরি করতে থাকে। তারপর তেকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষে জাঙ্কুক তেকে নিয়ে ঘুমিয়ে দেশে পাড়ি জমায়। চলো গল্পের অতীত থেকে ঘুরে আসা যাক। ইনি হলেন জিওন জাঙ্কুক। জাঙ্কুক অনেক রাগী ও গম্ভীর স্বভাবের। জাঙ্কুক তার পড়াশোনার শেষ পর্যায়ে। বাবা কিম নামজুন, মা কিম সেওকজি। জাঙ্কুকের কোনো ভাই বোন নেই। তোমরা কি জানো রাগী বদমেজাজি মানুষটারও একটা গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, সেই জাঙ্কুকেরই কাজিন কিম সেইয়ং। এই জাঙ্কুকের কাকাতো বোন হয়। এর বাবা জেহোব আর মা আয়ু। এর একটা বড় বোন আছে যার নাম জিমিন। জাঙ্কুকদের জয়েন্ট ফ্যামিলি। তুই কোথায় কোথায় লুকাই আছিস? তুই বের হ বলতেছি। মিজাজটা গরম করিস না কিন্তু আমার। চিল্লাতে চিল্লাতে জাঙ্কুকদের রুমে ঢোকে। জাঙ্কুক থেকে ব্ল্যাঙ্কেট মুড়তে ঘুমিয়ে থাকতে দেখে। জাঙ্কুক যে শরীর থেকে এক টান দিয়ে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেয়। কিরে, তুই নাকি আজকে স্কুলে মারপিট করেছিস? তুই গুটিসুটি হয়ে বিছানায় এক কোণে বসে পড়ে। তোরে আমি কই যাবো? তুই একটু বলবি কেন মেরেছিস মেয়েগুলোকে? মারবো না, ওরা আমাদের রিলেশন নিয়ে ট্রল করতেছিল। বলছে তোর জাঙ্কুক তোরে খেয়ে ছেড়ে দেবে, এটা বলছে। কেন বলবে এটা? তাই আমি আচ্ছা মতো ধরে দিচ্ছি ওদের। চিনে আমারে? চিনে? আমি ওতে। রাগী জাঙ্কুক মুহূর্তের মধ্যেই হেসে ফেলে। তুমিও না বলার মতন না। তুমি হাসতেছো কেন? জাঙ্কুক এর কপালে একটা কিস করে। জান, যে যা বলে বলুক, তুমি কারোর কথাই কান দিবা না, ঠিক আছে? আর কারোর সাথে মারামারি করবে না। এও বাদু মেয়ের মতো মাথা নাড়িয়ে আচ্ছা বলে। রাতে খেয়েছো? না। আচ্ছা দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি। তারপর জাঙ্কুক এর জন্য খাবার নিয়ে আসে এবং তেকে খাইয়ে দেয় এবং নিজেও খায়। এমন সময় এর রুমে জিমিন চলে আসে। কি হচ্ছে এখানে? ও জিমিন, ভিতরে আসো। জাঙ্কুক, তুমি তেকে খাইয়ে দিচ্ছ কেন? তো কি হয়েছে? রাতে খায় নাই, এর জন্য ওকে খাইয়ে দিচ্ছি। তাই বলে ওরে তোমাকে খাইয়ে দিতে হবে? ওর হাত নেই, ও নিজে খাইতে পারে না? ওই যে আজকে স্কুলে মারামারি করে হাত কেড়ে নিয়ে আসছে, এখন কিভাবে খাবে? জিমিন আর কিছু বলতে পারে না, রেগে রুম থেকে বের হয়ে যায়। জাঙ্কুক জিমিনের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। খাওয়া দাওয়া শেষে তেকে একটা কিস করে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। পরদিন সকালে জিমিনের চেঁচামেচিতে এর ঘুম ভেঙে যায়। দৌড়ে জিমিনের কাছে যায়। আমার অ্যাসাইনমেন্ট এখন কমপ্লিট হয়নি কেন? তোকে আমি এই শিটটা দিয়েছিলাম যে এটা দেখে দেখে আমার অ্যাসাইনমেন্ট গুলো তুলে দিবি, কিন্তু তুই এখনো করিস না কেন? এগুলো যেভাবে রেখে গেছিলাম এগুলো সেইভাবে আছে কেন? আর আমার রুমের এই অবস্থা কেন? বুঝতে পারিস না? কুত্তা সারাদিন কি করিস তুই বাসায়? হ্যাঁ, অ্যান্সার দিতে।
আসলে আমার হাত তো কেটে গেছে, এর জন্য আর কি তোমার অ্যাসাইনমেন্ট করে দিতে পারিনি। সরি আপু। আহারে আমার বোনটার হাত কেটে গেছে তাই না? দেখি দেখি কই কাটছে। এর কাটার স্থান দেখে বলে, আহারে কতটা কেটে গেছে, ইস। সাথে সাথে কাটার স্থানের উপরে জোরে চাপ দিয়ে দাঁতের উপর দাঁত রেখে বলে, এইটুকু কথা যদি সহ্য করতে না পারো তাহলে মারামারি করতে গেছো কেন তুমি? হ্যাঁ, ওয়েট এ মিনিট, তুই মারামারি করছিস কেন স্কুলে? রিজন কি? হ্যাঁ বলে এর হাত ছুঁড়ে ফেলে দেয়। এইটুকু হাত কাটছে বলে জাঙ্কুকের আশেপাশে ঘুরতে হবে তাই না তোমার? ফার্দার আমি যদি তোকে জাঙ্কুকের পাশে দেখছি তোকে একদম খুন করে ফেলবো আমি, মাইন্ড ইট। বলে জিমির রুম থেকে চলে যায়। সেখানে বসে কান্না করতে থাকে। রাতে জাঙ্কুক বাড়ি আসে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষে জাঙ্কুক তের রুমে যায়। যে দেখে তে পড়তেছে। জাঙ্কুক তের সামনে যেয়ে বসে। তে, জান পাখি, তোমার পড়া শেষ হয়নি? না, অনেক অ্যাসাইনমেন্ট আছে। আচ্ছা দাও, আমি কিছুটা করে দিই। না, তুমি বুঝবে না। তে মজা করতেছ আমার সাথে? তে হাসতে হাসতে জাঙ্কুকের কাছে খাতা নিয়ে গিয়ে দেয়। জাঙ্কুক তার পকেট থেকে চকলেট বের করে তেকে দেয়। তে তো চকলেট দেখে অনেক খুশি হয়ে যায় এবং বসে বসে সেগুলো খেতে শুরু করে। তের অ্যাসাইনমেন্টগুলো লেখা শেষ হলে জাঙ্কুক আর তে ছাদে যেয়ে দুজন দোলনাতে বসে। তে জাঙ্কুকের ঘাড়ে মাথা রেখে অনেকক্ষণ দুজন গল্প করে। গল্প করতে করতে তেকুক অনেকটা ক্লোজে চলে আসে। তারা দুজন লিপ কিস করতে থাকে। ঠিক এই সময় জিমিন পিছন থেকে চিৎকার করে ওঠে, তে কি করছিস এটা? তেকুক জিমিনের চিৎকার শুনে দুজন আলাদা হয়ে যায়। কি ছিল এটা? তোরা কি করছিলি এখানে? এবার জিমিন থেকে অনেক বাজে বাজে কথা শোনাতে থাকে। কি করছিলি তুই জাঙ্কুকের সাথে? হ্যাঁ, কথা বল। এখন জবান বন্ধ হয়ে গেছে তাই না? তুই এত নিচে কিভাবে নামতে পারলি? এই, তুই জানিস না জাঙ্কুক আমার হবু হাজবেন্ড? তার সাথে তুই এটা কিভাবে করতে পারলি? তুই লজ্জা করলো না তোর দুলাভাইয়ের সাথে এমনটা করতে? এসব বলে তাকে মারতে থাকে। জাঙ্কুক জিমিনকে টেনে ধরে অনেক জোরে একটা থাপ্পড় মারে। জাঙ্কুক, তুমি আমাকে মারলে? জাস্ট শাট আপ ইওর ফাকিং মাউথ জিমিন। তে আমার গার্লফ্রেন্ড। কয়েকদিন পর আমরা বিয়েও করবো। তাই আমার মনে হয় যে তুমি আমার পেছনে পড়ে থাকলে আমাকে পাবা না। ফার্দার আমি যদি তোমাকে সামান্যতম মিসবিহেভ করতে দেখি তের সাথে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। জাঙ্কুক, আমি তোমাদের রিলেশনের কথা যদি বাসায় বলে দিই তাহলে কি হবে? তাই তো জিমি না, তোমার যেসব লিঙ্ক আছে সেগুলো যদি আমি বাসায় দেখাই দিই তাহলে কি হবে? জিমিন ইতিমধ্যে ঘামতে শুরু করেছে। তুমি এটা অনেক ভালোভাবে বুঝতে পারছো যে তোমার এখন মুখটা বন্ধ করে রাখা উচিত, তাই না জিমিনা? অ্যান্ড কল মি জাঙ্কুক ভাইয়া, নট জাঙ্কুক, আন্ডারস্ট্যান্ড? জিমিন মাথা নাড়ে। দেন তেকে কোলে নিয়ে জাঙ্কুক সেখান থেকে চলে আসে। টাইম স্কিপ। এই ঘটনার প্রায় 1 সপ্তাহ পার হয়ে যায়। জিমিন তের সাথে অনেক ভালো বিহেভ করে। এমন একদিন জিমিনের কলেজ ফ্রেন্ড কাইকে বাড়িতে নিয়ে আসে। কাই জিমিনের পাশে অনেকক্ষণ থাকে। কাই ওয়াশরুমে নাম করে তের রুমে ঢুকে পড়ে। আরে কাই ভাইয়া, আপনি এখানে? কিছু কি লাগবে? কাই দরজা লাগিয়ে তের কাছে আস্তে আস্তে বলে, হ্যাঁ দরকার তো, তোমাকে দরকার বলেই তের পেট খামচি মেরে ধরে এবং তেকে কাছে নিয়ে আসে। বাবা ভাইয়া, কি করতেছেন এগুলা? ছাড়েন আমাকে। এমন কিছুক্ষণ ধস্তে করার পর জিমিন তের রুমে নক করে। কাই যে দরজা খুলে দেয়। জিমিন রুমের ভিতরে এসে দেখে তে জামা কাপড় ঠিক করছে। কিরে কাই, তুই এখানে কেন? তে কি করছিলি তোরা দরজা বন্ধ করে? আপু, কাই ভাইয়া আমার সাথে। কথাটা শেষ করার আগেই জিমিন তের চুলের মুঠি ধরে। এই তোর ভাতা কয়টা লাগে? হ্যাঁ। জিমিন তেকে মারতে মারতে বলে, ছেলে দেখলে মাথা ঠিক থাকে না তাই না? যেই ছেলে দেখছে অমনি রুমে ঢুকাই নিছে। জিমিনের চেল্লাচেল্লি শুনে বাসার সবাই এক হয়ে যায়। জিমিন মা, তুমি তেকে মারতেছো কেন? কি করছে ও? কি করছে জানো তোমাদের মেয়ে? তোমাদের মেয়ে নাগর পাইছে না, নাগর পাওয়ার সাথে সাথে ঘরের ভিতরে ঢুকাই নিছে। এখন তোমরা বলো ওরে কি করা উচিত? এদের কথোপকথন শুনে
কাই আস্তে করে রুম থেকে বের হয়ে যায়। জিমিনের কথা শুনে আয়ু এগিয়ে এসে তেকে একটা থাপ্পড় মারে। এই দিন দেখার জন্য তোরে মানুষ করছিলাম, ছি, তোর একবারও লজ্জা করলো না এসব করতে। এটা বলেই আয়ু কান্না করতে করতে চলে যায়। তেকে আর কেউ কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর পুরো একটা দিন কেটে যায়। জাংকুক বাড়িতে নেই। জাংকুক তার মেডিকেল ট্রেনিং এর জন্য ঢাকার বাইরে গেছে 15 দিনের জন্য। জাংকুক এর এসব বিষয়ে এখনো কিছু জানে না। সকাল থেকে তে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে। তে বুঝতে পারছে না তের এখন কি করা উচিত। এমন সব ভাবনার মধ্যে তের পেটে শীতল কারোর হাত উপস্থিতি টের পেল তে। পিছনে ঘুরে মুখটা দেখে তের মাথা গরম হয়ে গেল। জানো তে, তোমাকে দেখলে পরিদেরও হিংসা হয়। তুমি এত সুন্দর কেন তে? মুখে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে কথাটা বলল ইয়নহু। ইয়নহুর এমন কথা শুনে তে ধাক্কা মেরে ইয়নহুকে দূরে ঠেলে দিল। ইয়নহু ভাইয়া, তুমি কিভাবে পারলে আমার সাথে এমনটা করতে? টাইম স্কিপ। থ্যাংক ইউ সো মাচ ইয়নহু, তোমার কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো। ইউ আর মোস্ট ওয়েলকাম ভাইয়া। তাহলে আসি আমি? আচ্ছা, সাবধানে যাও। হ্যাঁ, আজকে তের বিয়ে ছিল। তের খালাতো ভাই ইয়নহুর সাথে। তে আর ইয়নহুর বিয়েটা অনেক আগে থেকে ঠিক করা ছিল, যেটা বাড়ির বড়রা ছাড়া আর কেউ জানতো না। তে বউ রূপে আয়নার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ ইয়নহু এসে তের প্রশংসা করে। সহ্য না করতে পেরে তে তার আর জাংকুকের রিলেশনের কথা ইয়নহুকে বলে দেয়। ইয়নহু কষ্ট পেলেও তের মুখে হাসি ফোটানোর জন্য তেকে পালাতে সাহায্য করে। আসলে ইয়নহু তেকে অনেক ভালোবাসতো। প্রথমে জাংকুকে কল দেওয়া হয়। কল দিয়ে সবটা বলার পর জাংকুক অনেক শকড হয়। দেন জাংকুক ইয়নহুকে অনেক রিকোয়েস্ট করে তেকে বিয়ে না করার জন্য। ইয়নহুও জাংকুকের কথা রাখে। বিয়ে বাড়িতে সবার সামনে পালানো অসম্ভব ছিল, তাই তের বেলকনি থেকে ইয়নহু আর তে পালিয়ে কাজে অফিসে চলে আসে। সেখানে তেকে বসিয়ে তাদের দুজনের বিয়ের কাগজপত্র ঠিক করতে থাকে ইয়নহু, যেন জাংকুক আসলেই বিয়েটা হয়ে যায়। জাংকুক আর তে যেহেতু কাজিন, তাই জাংকুক আর তের পেপারগুলো আনতেও কোনো প্রবলেম হয় নাই। অনেকক্ষণ পর জাংকুক এসে পৌঁছায়। এসে সোজা তের কাছে চলে যায়। দেখে তে কাঁদতে কাঁদতে এক জায়গায় ঘুমিয়ে পড়েছে। জাংকুক তের কপালে একটা কিস করে এবং আলতোভাবে জাগিয়ে তোলে। জাংকুক বলেই জাংকুককে জড়িয়ে ধরে তে জান পাখি, আমি চলে এসেছি, কান্না করো না প্লিজ। তারপর তেকুকের কাজ অফিসে বিয়ে হয়ে যায়। দেন জাংকুক ইয়নহুকে থ্যাঙ্কস বলে সেখান থেকে বিদায় নেয়। টাইম স্কিপ। লাল বেনারসিটা পরে বেলকনিতে দাঁড়িয়ে রাতের দৃশ্য উপভোগ করছিলাম। পাহাড়ের দৃশ্য এতটাই কি সুন্দর হয়। পাহাড়ের গা ঘেঁষে অবস্থান করা মানুষেরা জোনাকি পোকার মতো আলো বিতরণ করছে। এসব ভাবতে ভাবতে পিছন থেকে কি যেন এসে জড়িয়ে ধরে। সাথে সাথে মুখের হাসিটা বড় হলো আমার। হ্যাঁ, এখন আমি আর জাংকুক আছি রাঙামাটিতে। এটাকে হানিমুন ট্যুরও বলা যায়। তে অবশেষে তুমি আমার হলে, মানে আমি বিশ্বাস করতে পারতেছি না এটা। আচ্ছা তে, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? যেখানে পূর্ণতাই পেয়ে গেছি সেখানে ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তে ওরা তোমাকে অনেক অত্যাচার করে, তাই না? আর ওই কাই, ওর তো অনেক ভালো ব্যবস্থা করে এসেছি আমি। জাংকুক, আমাদের এই বিশেষ একটা রাতে এসব নাই বললেই কি নাই। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না, কিন্তু কিছু করতে তো পারি। যা দুষ্টু। টাইম স্কিপ। তেকুক রাঙামাটিতে 3 দিন থাকে। অনেক ঘোরাঘুরি করে, অনেক মজা করে, আর সাথে তো রোম্যান্স আছেই। তে জি, কালকে তো আমাদের চলে যেতে হবে। বাসায় যে কি বলবে মনে আছে তো? মনে আছে। আচ্ছা জাংকুক, না গেলে হয় না? যেতে তো আমারও ইচ্ছা করছে না, কিন্তু না গেলে কিভাবে হবে? আমার মেডিকেল ট্রেনিং এর 3 দিন বাদ পড়ে গেছে। ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট, আর তুমি বাসায় যেতে যত দেরি করবা তোমার তত প্রবলেম হবে। বুঝছি।
তুমি বাসায় যাবে কবে? এই ধরো 1 সপ্তাহ পরে চলে যাব। 1 সপ্তাহ? আমি এতদিন কিভাবে থাকবো তোমার ছাড়া? জান পাখি একটু বুঝো, 1 সপ্তাহ দেখতে দেখতে চলে যাবে, সমস্যা নাই। 1 সপ্তাহ যে আমি কিভাবে কাটাবো সেটা আমি জানি। পরের দিন সকালে কলিং বেলটা বাজতেই আয়ু যে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই অবাক হয়েছে। তে বলেই আয়ু তেকে জড়িয়ে ধরে। তুই কই ছিলে এতদিন? সেদিন ওসব শুনে সত্যি আমার মাথাটা খুব গরম হয়ে গেছিল। এর জন্য কি দিয়ে কি করে ফেলেছি আমি নিজেও জানি না মা, তুই আমার ক্ষমা করে দিস। আমি সত্যি বুঝতে পারি নাই যে তুই আমাদের এইভাবে ছেড়ে চলে যাবি। আরে আম্মু, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? তুই ঠিক আছিস তো? কই ছিলে এতদিন? আম্মু, আমি জেনের বাসায় ছিলাম। ও আচ্ছা আচ্ছা, এসব বাদ দে, আয় ঘরে আয় তুই। সবাই দেখে দেখে অনেক খুশি হয়ে যায়। সবাই খুশি হলেও জিমিন খুশি হতে পারে না, কিন্তু জাঙ্কুকের ভয়ে এর সাথে কোনো মিসবিহেভও করতে পারে না। দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে গেল। জাঙ্কুকও বাসে চলে এসেছে। সবার আড়ালে জাঙ্কুক আর তের খুনসুটিরা ভালো চলছিল। পার হয়ে যায় আরো 3-4 মাস। আজ 2 দিন তের ব্যবহার কেমন জানি অন্যরকম মনে হচ্ছে জাঙ্কুকের কাছে। তাই জাঙ্কুক আজ বাসে আসার সময় তের জন্য অনেক চকলেট আর কিছু স্ন্যাক্স নিয়ে আসে। রুমে এসে ফ্রেশ হয়ে তের রুমে চলে যায়। যে দেখে তের রুমে নেই। এর জন্য বেলকনিতে যায় জাঙ্কুক। বেলকনিতে যে দেখে তে নিঃশব্দে কান্না করতেছে। তে, চার বাকি কান্না করতেছো কেন তুমি? কি হয়েছে? তে, বলো আমাকে। তে কিছু বলবে তার আগে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে যেই গড়গড় করে বমি করতে থাকে। জাঙ্কুক তেকে এভাবে দেখে অনেক চিন্তিত হয়ে যায়। তেকে ফ্রেশ করিয়ে বিছানার উপর বসায়। তে, তুমি এতটা অসুস্থ, কই আমাকে বলো নাই তো? ডক্টর দেখাইছো তুমি? তে আবারও কান্না করতে থাকে। তে, কি হয়েছে তোমার, একটু বলবা আমাকে? কান্না কেন করতেছো? জাঙ্কুক, কি হয়েছে জান? এমন ভাবে কান্না করে কেউ, একটু বলো আমারে কি হয়েছে? জাঙ্কুক, আই এম প্রেগন্যান্ট। জাঙ্কুকের এখন কেমন রিয়াকশন দেওয়া দরকার জাঙ্কুক নিজেই ভুলে গেছে। সত্যিতে তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সাথে সাথে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। জাঙ্কুক তেকে থ্যাংক ইউ দেওয়ার আগেই তে বলে ওঠে, জাঙ্কুক, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবা? টাকা? টাকা নিয়ে কি করবা তুমি? অ্যাবর্শন করাবো। হোয়াট? তে, কি বলতেছো তুমি এসব? তুমি নিজে শুনতেছো যে তুমি কি বলতেছো? ভেবে বলতেছো তুমি কথাগুলা? আমি যা বলছি ভেবে বলছি। তাছাড়া তো আমার হাতে কোনো উপায় নেই জাঙ্কুক। তে, তোমার পেটের সন্তান বৈধ, তো এখানে তো অ্যাবর্শন করার কথাই ওঠে না। বাসার কেউ মানবে না জাঙ্কুক। কারণ মানা আর না মানাতে আমাদের কোনো যায় আসে না তে। হঠাৎ করে জিমিন রুমে ঢুকে পড়ে। কিসের মানামানির কথা হচ্ছে শুনি? জিমিনকে দেখে তে জাঙ্কুকের পিছনে লুকায়। জাঙ্কুকের পিছনে লুকিয়ে কোনো লাভ নেই তে। তের হাত টেনে ধরে জাঙ্কুকের পিছন থেকে নিয়ে আসে। এটা কার বাচ্চাতে? জাঙ্কুকের তো। আচ্ছা, তোরা বিয়ে করেছিস নাকি না করে? জিমিন, শাট আপ ইউর ফাকিং মাউথ। আমাকে থামিয়ে না কোনো লাভ নেই তে, তুই চল আমার সাথে। বলেই তের হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসে। পিছন থেকে জাঙ্কুক জিমিনকে অনেক থামতে বলে, কিন্তু জিমিন থামলো না। এই নাও তোমাদের মেয়ে বলেই তেকে মেঝেতে সরে ফেলে। জিমিন, তেকে এভাবে ফেলে দিলে কেন তুমি? দিন দিন অনেক বড় বেয়াদব হয়ে যাচ্ছ। বেয়াদব আমি না, তোমাদের এই অ্যাডপ্ট করা মেয়েটা হয়েছে। জিমিন, কি বলতেছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? জিমিনের কথা শুনে তের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তে পড়ে যাওয়াতে জাঙ্কুক এসে তেকে ধরেছিল। তাই জাঙ্কুককে জিজ্ঞাসা করে, জাঙ্কুক, আমি কি সত্যি একটা অ্যাডপ্ট করা মেয়ে? আরে না, তুমি কেন অ্যাডপ্ট করা মেয়ে হবে? জিমিন তো এমনিতে বলে থাকে, তাই না? তুমি ওর কথা শোনো না। দেন জেহুপের কথায় জিমিন উত্তর দিয়ে বলে, হ্যাঁ আমার মাথা ঠিক আছে। তুমি জানো তে প্রেগনেন্ট?
কথাটা বলার সাথে সাথে ড্রয়িং রুমে একটা ঝড় বয়ে গেল। আয়ু, তোমার মেয়েকে সামলাও, ও আসলে পাগল হয়ে গেছে। না হলে মানুষ কি এমন কথা বলতে পারে? আমি পাগল হইনি বাবা, তুমি আরেকটা জিনিস কি জানো? এর পেটের বাচ্চার বাবাকে জিওন জাংকুক। কথাটা শোনার সাথে সাথে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। জাংকুক, এটা তুমি কি করেছো? সিরিয়াসলি আই ক্যান্ট বিলিভ ইট। তুমি কিভাবে পারলে এটা করতে? মানে তুমি কি আমার ছেলে, সেটাই বিশ্বাস হচ্ছে না আমার। আরে বাবা, তুমি জাংকুককে কেন বকতেছো? এমন ক্যারেক্টারলেস মেয়ে যদি সামনে গুরুগুরু করে তাহলে জাংকুক কি করবে? জিবি, তুই চুপ করবি? কি চুপ করবো? তোমরা যেদিন ওর এতিমখানা থেকে নিয়ে এসেছিলে সেদিন আমি তোমাদের না করেছিলাম না এই বাচ্চাটাকে এই বাসায় রাখতে? সেদিন কেউ শুনেছিল আমার কথা? আমি বলেছিলাম এই বাচ্চাটা আমাদের ফ্যামিলিকে অমঙ্গল টেনে আনবে। আসলে যার কোনো জন্মেরই ঠিক নেই সে তো এমন কাজ করবেই। কে জানে কোন পাপের ফল? না হলে কেউ আবার এতিমখানায় রেখে আসে নাকি? সাথে সাথে জাংকুক জিমিনকে থাপ্পড় মেরে দেয়। জাংকুক, তুমি আমাকে মারলে? শাট আপ জিমিন। এই আমার বিয়ে করা বউ, তাই আমার বউ আর বাচ্চাকে নেক্সট টাইম তুমি কোনো ধরনের কোনো বাজে কথা বলে তোমাকে খুন করতে আমি দ্বিতীয়বারও ভাববো না। মাইন্ড ইট। তুই লজ্জা করতেছিস না জাংকুক এখানে দাঁড়িয়ে কথা বলতে? তুই কি এমন কাজ করেছিস যে তুই এত ভাব দেখাচ্ছিস সবার সাথে? এখন তুই কি বুঝতে পারতেছিস যে এর জীবন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কি করবে ও এখন বাচ্চা মেয়েটা? দায়িত্ব নিতে পারবি? এসব করার আগে মনে ছিল না যে দায়িত্ব নিতে পারবি কিনা? আমারই ভুল ছিল তোর মতো একটা ছেলের জন্মদাতা হওয়া। বাবা, আমি তের সমস্ত কিছু দায়িত্ব নিতে পারবো বলে আমি তেকে বিয়ে করেছি, এমনি এমনি তো আর করি নাই। এমন তর্কাতর্কি দেখে তে উঠে জাংকুককে থামতে বলে। এটা দেখে আয়ু তেকে টেনে জাংকুকের কাছ থেকে সরিয়ে নেয়। কি করছো কি আম্মু? তুমি আমাকে টানছো কেন এইভাবে? সাথে সাথে আয়ু তেকে থাপ্পড় মেরে দেয়। তোর লজ্জা করছে না এত বড় একটা কাজ করে আবার জাংকুকের পাশাপাশি ঘেঁষতে? আম্মু, উনি আমার স্বামী হয়। কিসের স্বামী? তুই স্বামী মানে কিছু বুঝিস? আবার এদিকে পেটও বানিয়ে ফেলছিস। আমি কোনো সময় আজও করতে পারি না যে তুই এমন একটা কাজ করতে পারিস। আম্মু, তোর ওই নোংরা মুখ দিয়ে না আমাকে আম্মু ডাকবি না। আমার কি এটাই দোষ ছিল যে তোকে একটা সুন্দর জীবন দান করা? কেন করেছিস সেটা বল? বলেই আয়ু থেকে মারতে থাকে। জাংকুক যে আয়ুকে থামাতে গেলে আর জাংকুককে আটকে দেয়। তুই ওই মেয়ের আশেপাশেও যাবি না জাংকুক। বাবা, তুমি আমার সাথে এমন করতেছো? Shut up your mouth, Jungkook. You, right now, get lost my home. Get out! Get out তো আমি হবই, বাট আমার ওয়াইফকে সাথে নিয়ে। বলেই জাংকুক জিমিনের সামনে যায়। তুমি মনে হয় একটা কথা ভুলে গেছো জিমিন, যে বিয়ে করা বউ সামনে ঘুরঘুর করবে, এটা তো সিম্পল তাই না? আর তে কোন পাপের ফল সেটা না হয় আমি বুঝে নিব, বাট তুমি তোমার পেটের সন্তানকে তার সঠিক বাবাকে চেনাতে তোমার কোনো প্রবলেম হবে না তো? লল। আগে নিজের ক্যারেক্টার ঠিক করো, তারপর অন্যের ক্যারেক্টারকে জাজ করতে এসো। তারপর জাংকুক সোজা তের কাছে যায়। তে, তুমি কি? সাথে সাথে তে জাংকুককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি এখানে থাকতে চাই না জাংকুক, আমি তোমার সাথে যেতে চাই, নিয়ে চলো প্লিজ। জাংকুক তের মাথায় হাত বুলিয়ে তের হাতটা ধরে বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে জাংকুকের বাইক নিয়ে জাংকুক আর তে এক অজানা উদ্দেশ্যে পাড়ি জমায়। সেই ঘটনার পর আজ 15 দিন হলো। এতদিন তে খুব ঘরে লেগেছিল। জাংকুকের অ্যাকাউন্টে 20,000 টাকা ছিল, যা ইতিমধ্যে শেষ হওয়ার পথে। জাংকুকের মাথা হ্যাং হয়ে যাচ্ছে, কি দিয়ে কি করবে কিছুই বুঝতে পারতেছে না। আর কিছু ভাবতে না পেরে জাংকুক সুগাকে কল দেয়। সুগা জাংকুকের বেস্ট ফ্রেন্ড। সুগা অনেক বড় লোক। সুগার একটা বড় ভাই আছে যার নাম লিজং সুক। সুগার ভাই ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। জাংকুক সুগাকে সবকিছু খুলে বলার পর সুগা জাংকুকের উপর অনেক রাগ করে যে তার মতো বন্ধুরূপে একটা ভাই থাকা সত্ত্বে জাংকুক এত কিসের টেনশন করে। দেন জাংকুককে সুগা তার বাসায় আসতে বলে। সুগার বাসায় 2টা ফ্ল্যাট ছিল। একটা ফ্ল্যাটে সুগা আর তার ভাই থাকতো, আর একটা ফ্ল্যাট ফাঁকা থাকতো। সেখানে জাংকুক আর তেকে থাকতে বলা হয়। জাংকুক সুগাদের বাসায় সারাদিন থাকার পর রাতে লিজং সুক মানে সুগার ভাই তেকুকের সাথে দেখা করতে আসে।
জাংকুক লিজংসুকের কাছে দুঃখ প্রকাশ করে। জাংকুক, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, তাই না? তাহলে তুমি নির্দ্বিধায় এখানে থাকতে পারো। আর আমি একজন এমবিবিএস ডক্টর, তো তোমার ওয়াইফের কখন কি লাগে না লাগে সব ধরনের চেক আপ আমি করতে চাই। জাংকুক খুশিতে কান্না করে দেয়। ভাইয়া, আমি আপনার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবো। জাংকুক, এটা কোনো ব্যাপারই না। তাহলে তোমরা থাকো, কিছুক্ষণ পর সোকা তোমাদের জন্য খাবার দিয়ে যাবে। আর একটা জিনিস কি জানো জাংকুক? কি ভাইয়া? তোমার এই হাজারাম বন্ধুটাও এখন আমাকে রান্না করে খাওয়ায়। শুনে জাংকুক অট্টহাসিতে ফেটে পড়ে। ভাইয়া, আসলে এটা কি খাওয়ার উপযোগ্য হয়? চলে মোটামুটি। টাইম স্কিপ। এমন হাসি ঠাট্টাতে এই চারজনে দিন কাটতেছিল। লিজংসুক আর সুগা জাংকুককে কোনো জব করতে দেয় না। তে ডেলিভারি হওয়ার পর জব করার কথা বলে, আর এই টাইমটা দেখে দেওয়ার জন্য বলে। জাংকুক আর তে ঘুমিয়েছিল। তে হঠাৎ করে তার পেটে তীব্র ব্যথা অনুভব করে, সাথে সাথে তার ঘুমটা ভেঙে যায়। তে কিছুক্ষণ ওইভাবেই থাকে। ভেবেছিল তার ব্যথাটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু তার ব্যথা এতটাই তীব্র হয় যে সে আর সহ্য না করতে পেরে জাংকুক বলে জোরে চিৎকার করে ওঠে। কি 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 হয়েছে জানবা কি? জাংকুক, আমার পেন উঠতেছে। আমি আর সহ্য করতে পারতেছি না, কিছু একটা করো। তৎক্ষণাৎ লিজংসুককে ডাকা হয়। লিজংসুক দেখে যে অবস্থা অনেক খারাপ, নরমালি বেবি ডেলিভারি হবে না, তাই সাথে সাথে দেখে হসপিটাল নেওয়া হয়। হসপিটালে যে টানা 1 ঘন্টা ধরে অপারেশন করার পর একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেয়, যেটির সাথে সাথে গল্পের হ্যাপি এন্ডিং হয়ে যায়।